আমরা আজকের এই দিনে নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের ৩৫ বছরের অচল অবস্থা দূরীকরণে ভূমিকা রাখার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এই সফলতার পিছনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল স্টেক হোল্ডারকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীকে যারা ৩৫ বছর ধরে রাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেও রাকসু নির্বাচন পায়নি, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকবৃন্দ, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, কেননা আপনারা রাকসু আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত দীর্ঘ একটা সময়ের আমাদের রাকসুর বাস্তবায়নের পিছনে আপনারা ভূমিকা পালন করেছেন। আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা রাকসুর প্রতিনিধি নির্বাচিত হয়েছি। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি হিসেবে আমি নির্বাচিত হয়েছি। জিএস হিসেবে সালাউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছে এবং এজিএস হিসেবে নির্বাচিত হয়েছে সালমান সাব্বির ভাই এবং সিনেট সদস্যবৃন্দ আছেন আকিল বিন তালেব, ফাহিম রেজা সহ সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে এই বিজয় আল্লাহ শুকরিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই। আমি যারা বিজিত হয়েছেন, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি। আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা আজকের মতো এখানেই আমাদের প্রেস ব্রিফিং শেষ করছি। আমাদের কার্যক্রম দ্রুতই শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে এই রাকসু নির্বাচন উপলক্ষে, রাকসু নির্বাচনের আজকের ব্রিফিং উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, নির্বাচিত হল সংসদ এবং রাকসুর প্রতিনিধিবৃন্দ, সিনেটের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের দীর্ঘ ৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার রাকসু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই নির্বাচনে যারা বিজয় অর্জন করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা বিজয় অর্জন করতে পারে নাই, আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সবার, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই, সুতরাং তারা সকলে একসাথে পরিবার হয়ে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য তারা কাজ করবে। নির্বাচনের সময় জয় পরাজয় এটা স্বাভাবিক বিষয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবেই ছাত্র সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যারা আজকে পরাজিত হয়েছে বা বিজিত হয়েছে এ সকল শিক্ষার্থীরা দীর্ঘ সময় লড়াই সংগ্রামের আন্দোলনের সামনে ছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি তাদের অবদানগুলো অনেক ছিল, অনেক ত্যাগ তিতিক্ষা তারা করেছে। সুতরাং আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে কাজ করবে। কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচিত করে নাই ছাত্র সংসদ। ছাত্র সংসদ শিক্ষার্থীরা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আমরা বোল্ডলি বলছি, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে কমিটমেন্ট এখানে দেওয়া হয়েছিল প্রতিটি শিক্ষার্থীর এই প্রতি এই কমিটমেন্ট গুলো যাতে নির্বাচিত প্রতিনিধিরা বাস্তবায়ন করে, সেই ক্ষেত্রে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের চোখের সামনেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চারবার পেছানোর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সহিংস ঘটনা ছাড়া, অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি চমৎকার স্বচ্ছ একটি নির্বাচন উপহার দিতে পেরেছে। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাংবাদিক বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনারা গত রাত ঘুমাননি, তার আগের রাত ঘুমাননি সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা অনেক নৈপুণ্য দেখিয়েছেন। যেখানেই আপনারা কোনো ধরনের সংবাদের কোনো ধরনের ব্যত্যয় ঘটেছে কোনো কিছুর নিয়মের, আপনারা সাথে সাথে জাতির সামনে, শিক্ষার্থীদের সামনে তা তুলে ধরেছেন। আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নিয়োজিত ছিল এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করেছে, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাটা অব্যাহত থাকবে। আমরা জুলাই পরবর্তী যেমন ক্যাম্পাস চেয়েছিলাম, সহিংসতা মুক্ত একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এবং ক্যাম্পাসগুলোকে আমরা বলেছি এটা হবে কমন প্লেস,
মার্কেট প্লেস অফ ভ্যালুস, মানুষ তাদের অধিকারের কথাগুলো বলবে, স্বাধীনভাবে তাদের মতামতগুলো প্রকাশ করবে। আমরা বিশ্বাস করি জুলাই পরবর্তী ক্যাম্পাসে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটি অব্যাহত রাখার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা সর্বদিক থেকে সবার কাছ থেকেই কামনা করি। আর এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা যে কয়টি বিশ্ববিদ্যালয়ে বিজয় অর্জন করেছি, আপনারা দেখেছেন গতকাল চাকসু নির্বাচনেও আলহামদুলিল্লাহ আমরা বিজয় অর্জন করেছি। আমরা এই বিজয়কে শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করতে চাই, জুলাই শহীদদের জন্য উৎসর্গ করতে চাই। আমরা মনে করি কোনো বিজয় উল্লাস অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেগুলো মানুষের জন্য কাঙ্ক্ষিত নয়, এই বিষয়গুলো কখনোই কল্যাণ বয়ে নিয়ে আসে না। আমাদের যে কমিটমেন্ট গুলো ছিল সেগুলো আমরা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়কে একটি কার্যকর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হিসেবে আমরা জাতির সামনে, দেশের সামনে উপহার দিতে চাই। নির্বাচিত প্রতিনিধিরা তাদের সেই কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে, এটা আমাদের একান্ত দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরো উপস্থিত রয়েছেন সালাউদ্দিন আম্মার, যিনি জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন। অনেক বড় লড়াই করতে হয়েছে তাকে। এই পর্যায়ে সালাউদ্দিন আম্মার কিছু কথা বলবে আপনাদের সামনে। প্রথমে মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা 753 একরের এত বড় একটা ক্যাম্পাস, 30,000 শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে আজকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে, তারা মনে করেছে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারবো। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আর আজকের এই রাকসু আমাদের কাছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এর বাইরে গিয়ে আমাদের কাছে একটা উৎসব, যে উৎসবটা আমরা বিগত 2-3 দিন ধরে আমরা ভালোভাবে উদযাপন করেছি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো প্রকার বিতর্কিত ঘটনা ছাড়াই, আমরা কোনো ট্র্যাপে পা না দিয়ে আমরা এই উৎসবকে আমরা আরো অন্যান্য ক্যাম্পাসের থেকে খুব ভালোভাবে উদযাপন করতে পেরেছি। সেজন্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বিগত কয়েক দশক ধরে রাকসু অচল থাকায় আমাদের যেই ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছেন, প্যারিস রোডে দিনের পর দিন ধরে আন্দোলন করেছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সেই ছোট ছোট আন্দোলনগুলো আজকে আমাদের এই বাস্তবসম্মত এই একটা সফলতার পথ দেখিয়েছে। আসলে 24 জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ক্যাম্পাসে কোনো শত্রু নাই আমাদের। এই ক্যাম্পাসে আমাদের যারাই আছে সবাই আমাদের সহযোদ্ধা। যারাই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমাদের যেই পদে যারা বিজয়ী হয়েছি, পাশাপাশি আরো 14-15 জন করে আমাদের যে ভাইয়েরা ছিলেন যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে নিয়ে ইনশাল্লাহ আগামীর স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা যতটুকু করা যায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমাদের সহযোদ্ধারা, আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা, আমাদের ক্যাম্পাসের অধিকার আদায়ের আন্দোলনের সহযোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাল্লাহ।